এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রাজধানীতে হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক সেমিনার। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সেমিনারটির আয়োজন করে। সকালে ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। প্রধান আলোচক ছিলেন 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মাসুদ রানা খান। প্রবন্ধে জুলাই গণ অভ্যুত্থানে বিসিএস ক্যাডারের ভূমিকা ও ভাবনা তুলে ধরা হয়। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, মাওসির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজাদ খান বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠন বিক্ষুব্ধ কবি লেখক সমাজের বর্ষপূর্তি হয়েছে আজ। এই দিনে 144 ধারা উপেক্ষা করে রাজধানীর বাংলা মোটরে সমবেত কবি সাহিত্যিক সহ বিভিন্ন পেশার মানুষ দেশব্যাপী গণহত্যার নিন্দা জানিয়ে স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি করেছিলেন। এ উপলক্ষে বিকেলে বাংলা একাডেমিতে জুলাই শহীদদের জন্য দোয়া, স্মৃতিচারণ, আলোচনা ও দ্রোহযাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি ও শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। গীতিকবি শহীদুল্লাহ ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, গবেষক কাজল রশিদ শাহিন, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্লোগান সঙ্গীতের রচয়িতা আমিরুল মোমিনিন মানিক। সংগঠনের মুখপাত্র কবি ইমরান মাহফুজ সম্পাদিত বিশেষ সুভিনিরের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনের গেট থেকে গণহত্যাকারীদের দ্রুত বিচার ও 5 আগস্ট থেকে অ্যান্টি ফ্যাসিস্ট ডে ঘোষণার দাবিতে দোহযাত্রা হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 2 আগস্ট রক্তাক্ত খুলনাকে স্মরণ করল ফ্যাসিবাদ মুক্ত মঞ্চ। শনিবার রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় জিয়া হলের সামনে কর্মসূচি পালনের সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। গণ অভ্যুত্থানের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে শাসন ব্যবস্থার পরিবর্তনের সুপারিশ করেছেন বিশিষ্টজনেরা। শনিবার রাজধানীর বিয়ামী মিলনায়তনে এক আলোচনায় যোগ দিয়ে বক্তারা বলেন, শহীদ ও আহতদের পাশে রাষ্ট্র দাঁড়াতে ব্যর্থ হয়েছে। এ সময় তারা সাম্যের বাংলাদেশ গড়ার কথা বলেন। প্রাইম ইউনিভার্সিটি বিজনেস ইনস্টিটিউট কালচারাল ক্লাব আয়োজিত সনদ সংস্কৃতি উৎসব হয়েছে রাজধানীতে। এতে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুর রহমান এবং বিভিন্ন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান। অনুষ্ঠানে উড়াল সিনেমার অভিনেতা অভিনেত্রী পারফর্ম করেন। কালচারাল ক্লাবের সদস্যরা গান এবং অন্যান্য সংস্কৃতি উদযাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র 6 মাসে 2000 কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। আরও 10,000 কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এবং নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্প গ্রুপটি। শনিবার জেলার সুপুরার বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মেডিকেল কারখানাতে 2000 কর্মসংস্থান উদযাপন লক্ষ্য 12,000 শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 2000 কর্মসংস্থান তৈরির মাইলফলক উদযাপনের কেক কাটেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের ম্যানেজার নুরুল আলম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। খেলাফত মজলিসের জনসভা হয়েছে আজ কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে। দলটির কচুয়া উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক। এ সময় তিনি বলেন, যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে। স্বাধীনতার দুশ্মনদের বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই।